बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हाफिज़ुर रहमान जी भाई पढ़ा जी করেছি। जी। अब एक एक दिन एक खरगोश की नजर পড়েন, থেকে পড়েন। কি बच्चों एक दिन एक এখান खरगोश থেকে की কতটুকু नजर। কতটুকু কতটুকু পড়বেন আপনি? जी যতটুকু পড়তে ততটুকু পড়বেন। এতটুকু পড়েন। जी एक एक আর কি दिन করবেন एक যে যে বুঝবে না অবশ্যই জিজ্ঞাসা করবে। একবারের জায়গায় ১০০ বার জিজ্ঞাসা করবে। কোনো মুখ লজ্জা করে এখানে শিখতে আসবে না। जी এখানে লজ্জা করার কিছু নেই। বুঝতে পারছেন? জোহাইরা जी। বোন প্রশ্ন করবেন। হ্যাঁ, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন। एक दिन एक खरगोश की नजर खेत में लगे पतले पर पड़ी तो না, না, उसकी না আমি এটা आंखें। এটা 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 না, এটা না। আমি এখান থেকে পড়তে বলি। আপনাকে আমি কোত্থেকে বলছি, আপনাকে দাগ দিছি কোথায়? একদিন এখান থেকে তো পড়া নতুন ভাবে পড়ে আসতে বলছি। কালকের পড়াটা আগে আমাকে বলেন। কালকে যে जी পড়ালাম, একদিন हाँ, থেকে এই খরগোশ নে এখান থেকে ये এতটুকু পর্যন্ত। फेंकी पड़ चुकी थी। হ্যাঁ, करने की कोशिश करते এতটুকু পর্যন্ত পড়েন। পড়েন। আচ্ছা, কোথা থেকে? একদিন থেকে, তাই না? হুম, দাগ দেয়া আছে। एक दिन एक खरगोश की नजर खेत में लगे पतले पर पड़ी तो उसकी आंखें चमक उठी। আপনি কই পড়া আপনি আসলে পড়া ধরেছেন? এই যে আমি দাগ দিয়েছি, আপনি কলমের মাউসের দিকে তাকান। একদিন এক খরগোশ নে ये फैसला किया এখান থেকে। एक दिन एक खरगोश ने फैसला किया। अच्छा, কথা एक বলতেন। হ্যাঁ, ভেরি গুড। আফসার ভাই ২ টা ক্লাসে ফার্স্ট ২ টাতে ছিলেন না, লাস্ট ২ টাতে ছিলেন? হুম। লাইনটা কই গেল? একদিন এক খরগোশ নে হ্যাঁ, লাইনটা 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 হারাই হারাই ফেললাম। ফেলাইলাম। এটা এটা কয় নম্বর কথার? ওই যে হ্যাঁ, আহ, আপনি ৩ নম্বর পাতা। ৩ নম্বর আপনি দেখেন, স্ক্রিনে তো দেখা যাচ্ছে ৩ নম্বর। ৩ নম্বর পাতা না? ৩ নম্বর আমার তো একদিন উপরে। একদিন এক খরগোশ নে ये फैसला किया। আপনি এখানে পিডিএফ এ পৃষ্ঠা কিন্তু ইংলিশ সংখ্যা অনুযায়ী আছে। এখানে আরবি সংখ্যায় দেওয়া নাই। আপনি ইয়া থেকে দেখে বলেন। আপনি স্ক্রিন থেকে দেখে বলেন। আপনি রুমে হ্যাঁ, গিয়ে পাইছি 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 হ্যাঁ, পাইছি। एक दिन एक खरगोश ने আপনি ये স্ক্রিন থেকে फैस বলতেছেন নাকি আপনার পিডিএফ থেকে বই দেখতেছেন? বই বই থেকে। বই থেকে দেখলে হবে না, স্ক্রিন থেকে দেখে। अच्छा, एक दिन एक खरगोश ने ये फैसला किया कि चादर को दो हारी करके और एक साथी उड़ लिया करे, जबकि दूसरा उस दौरान भाग दौड़कर दौड़ भाग दौड़ दौड़कर के अपना जिस्म गर्म कर लिया करे। उस तरह कम से कम एक खरगोश खरगोश तो सख्त सर्दी से महफूज रह सकता है। दोनों खरगोश बड़ी बड़ी चादर उड़ाकर बड़ी बड़ी चादर उड़ाकर गरमाई हासिल करे के। करने की करने अच्छा, এটা ওই करने हासिल करने की कोशिश करते। সারোয়ার মুস্তফা এটা কি ভুল ছিল? এখানে কোনো ভুল ছিল কিনা? একটা ভুল उस तरह तरह कैसे उस तरह তারপর दोनों खरगोश बारी बारी ঠিক আছে, তারপরে মোটামুটি তারপরে এখানে উলিয়া বলছেন, উড়া লিয়া কর, উড়া লিয়া। সারোয়ার মুস্তফা ভাই জলদি জলদি আমি কি মানে অর্থ বলতে হবে? বলেন। একদিন হচ্ছে খরগোশ এই ফয়সালা করলো যে এটা কি? চাদরকে দো জি দো হারি মানে কি? দুই ভাঁজ।
দুই ভাগ জি 2 ভাঁজ জি। এটা মনে রাখতে হবে। তো ওরা কি কারণে মানে চাদরকে 2 ভাঁজ করে একজন হচ্ছে একজন কি করবে, উড়া মানে আবৃত করে রাখবে। জি অর্থাৎ আবৃত আর করা মানে চাদরকে আমরা চাদর মুড়ি দিয়ে আর কি, চাদর শালকে কি করে আমরা আবৃত করি না, জি আবৃত করি। আরেকজন হচ্ছে সিমটম কোথায়, এই আবৃত করেছে না, আবৃত করছে না, চাদরকে কি জি জি করছে। জি জি যদি আপনাকে আপনি তো জিজ্ঞাসা করে मैंने आपको एक चादर दिया, उसको आपने कैसे पढ़े, এটাকে আপনি কিভাবে পড়বেন দেখি উর্দুতে বলেন। मैं मोहम्मद উম, शरफुद्दीन सरवर मुस्तफा को एक चादर दिया सर्दी के मौसम में, तो मेरे भाई आप बताइए इसको आप कैसे पढ़े, इसको आप उर्दू में बोलिए। सर्दी के मौसम में मैं मेरा बदन पर उड़ा लिया हैं কি উড়া লিয়া, বলেন চেষ্টা করেন। আমি मेरे बदन पर चादर उड़ा लिया হ্যাঁ ওয়াহিদ বলো, আমি একটু প্রোগ্রামে আছি, একটু ক্লাসে আছি। হ্যাঁ আচ্ছা বুঝছি বুঝছি, আমি আমি একটু পরে একটু পরে আমি একটু পরে। जी ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। हैं तो क्या किया, कैसे पढ़े आप इसको। बदन पर उड़ा लिया मैंने उस चादर को बदन में उड़ाकर पढ़ेंगे, बदन में उड़ाकर, पढ़ेंगे বাস সুন্দর, এইভাবে বলবেন, এইভাবে চলে আসবে। তারপরে বলেন। एक साथ उड़ा लिया करके সম্পর্ক আর তৈরি করতেছে। হ্যাঁ তখন হচ্ছে আরেক আরেকজন হচ্ছে দৌড়ে দৌড়াইতে থাকবে হ্যাঁ দৌড়াতে থাকবে। ভাগ দৌড় अपना जिस्म गरम कर लिया करे, একজন চাদর মানে আবৃত করে ঠান্ডা নিবারণ করবে, আরেকজন চাদর থেকে বের হয়ে এক এক প্রান্ত থেকে এক প্রান্ত দৌড়াতে শরীর থাকবে। গরম রাখার লক্ষ্যে দৌড়াতে থাকবে হ্যাঁ বাস, তো उस तरह उस উস্তারে হ্যাঁ कम से এই জায়গায় ভুল বলছেন হাফিজুর রহমান ভাই, কি বলছেন, কম সে কম না, কম আজ কম। উর্দু আমরা বাংলা উচ্চারণে বলি কম সে কম, এটা তো কম, কম আজ কম। আজ এটা উর্দু শব্দ এবং আজ এটা ফার্সি শব্দ, পুরোটাই কম আজ কম, কমপক্ষে, আজ মানে হতে দিকে, হ্যাঁ কম আজ কম, কমপক্ষে। এই পদ্ধতিতে ইস্তারেহ মানে এই পদ্ধতিতে কমপক্ষে এক খরগোশ তো, এক খরগোশ কমপক্ষে একটি খরগোশ শীতকালে কঠিন ঠান্ডা থেকে, কি হবে সখ্ত সর্দি, কঠিন তীব্র ঠান্ডা থেকে, তীব্র ঠান্ডা থেকে মাহফুজ রহ सकता है, তীব্র ঠান্ডা থেকে শীত থেকে অন্তত একটি খরগোশ সুরক্ষিত থাকবে। থাকবে জি क्लियर জি समझे, ठीक है। জি नूर समझा रेहाना, नूर रेहाना बहन जी, मैंने आपको बता रहा हूँ, इससे आप पढ़िए। बीते हुए क्लास में, बीते हुए सफ में आपने कुछ पढ़ा, ठीक है, तो आज इस मफहूम में आपको पढ़ना चाहिए। যেহেতু উর্দু ক্লাস, আমাদেরকে উর্দুতেও কিছু কথা বলতে হবে, বাংলায় কিছু বলতে হবে। তো রেহানা বোন বলার সাথে সাথে জবাব দিবেন। দোনো খরগোশ থেকে, এখান থেকে আমি কি পড়েছি সেটা আমার জানতে হবে, তো এখান থেকে আপনি এতটুকু পর্যন্ত পড়বেন, পড়া দেখা গেছে। জলদি 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 বলিए। जी हाँ पढ़िए, बिस्मिल्लाह रहमान रहीम। दोनों खरगोश থেকে। হুম दोनों खरगोश बारी बारी चादर बारी बारी चादर, पढ़िए। पूरा माश पूरा कर गरमाई हासिल करने की कोशिश करते। वेरी गुड। उसके बाद फिर अगला लाइन, এটা কি हाल क्या पढ़ा था आपको, अब याद कीजिए।
अब तो रिकॉर्डेड क्लास देखा ना, उसमें क्या बोला था? आसमां क्या होते हैं? आसमां, खुले आसमां। क्या आसमां? হ্যাঁ খুলে খুলে হ্যাঁ खुले। খুলে আসমাকে হুম, আসমানের কি পাচ্ছি হয়, উপরে হয় নাকি আসমানের নিচে থাকে? নিচে নিচে হ্যাঁ, তো খুলে আসমাকে নিচে চাদর জিয়াদা सारमान सादमान, आपने बांग्लादेश का सलमान प्लेयर सादमान इस्लाम को नाम लिया। इसमें सादमान क्या है? सारमान सादमान, आपने तलफ़ुज़ क्या क्या किया? तलफ़ुज़ किया सादमान। सादमान का इबारत क्या है? सादमन। कहा सादमन और कहा सुरम सूदमन। हाँ, ठीक है। ওয়া को आपने আলিফ बना दिया और আলিফ को ওয়া बना दिया। এভাবে হবে না। আপনি সাদমান উচ্চারণ হলে সিনের পরে আলিফ, আর যখন সুদমান হচ্ছে তখন সিনের পর ওয়া হবে। सुरमान হ্যাঁ, सुदमान। হ্যাঁ, बोलिए सुदमान। हाँ, पढ़िए। सुदमान। सुद सुद सुदमान हाँ, প্রমাণিত হওয়া না, প্রমাণিত হওয়া কি হবে? সুদমান সাবেত, पाबात সাবাত না, नहीं সাবেত। ফাইলুনের ওজনে। এই আপনাদের গ্রামারের ক্লাস আসতেছে। ফাইলুন সাবেতুন, ফাইলুনের ওজনে। হ্যাঁ, पाबात अच्छा ফাইলুন সাবেত নাম ওই, সাবেত সুদমান সাবিত, সাবেত নাম ওই। হ্যাঁ, তারপর বলেন। साबित सर्दी ना के हुई हम्म, सर्दी के हम्म, मारे के मारे उनकी के कोথায়? मारे के कोথায়? उनकी सर्दी के मारे, मारे की मारे की কোথায় দেখুন না। सर्दी के मारे उनकी হ্যাঁ, सर्दी के मारे उनकी, আরো বলেন। उनकी जान, जान जान, उनकी जान। जान जान হ্যাঁ, जान তারপর उनकी जान निकाह উর্দুতে বাহির, আর বাহির কি উর্দু? निकल বাহির উর্দু কি? निकल गया নিকাল গায়া। একটু আপনি একটু খেয়াল করেন, আর জুম করতেছি, নিজে পড়ার চেষ্টা করেন। এটা কি 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 দেখতেছেন? আমি আরো স্পষ্ট করে দিলাম। নিকাল, বলেন এবার, উচ্চারণ করেন, देखा जाए উচ্চারণ করেন। বলেছি নেটওয়ার্ক। निकलने হ্যাঁ, गया নিকালনে লাগে, ঠিক আছে, নিকালনে লাগে। হ্যাঁ, নিকালনে निकलने লাগে। गई হুম, मारे नून उनके का जान निकलने लगे। नून काफ नून या मार्जी হ্যাঁ, নুন गाफ কাফ লাম, या मारू এই দেখেন, নুন কাফ লাম নুন ইয়ায়ে মজহুল। মারুফ কোথায়? নিকলনে। निकलने गई হ্যাঁ, নিকলনে গায়ে না, নিকলনে লাগি। নিকলনে, निकलने लागे হ্যাঁ, अच्छा লাগি লাগি, লাম কাফ ইয়ায়ে निकलने लगी নিকলনে লাগি, মানে বের হয়ে যাচ্ছে, যেন বের হয়ে যাচ্ছিল। सर्दी के मारे মানে হচ্ছে ঠান্ডার তীব্রতার কারণে, শীতের তীব্রতার কারণে। सर्दी के मारे মানে কারণে। কালকে বলেছিলাম মারে দ্বারা कारण বোঝায় জন্য, মারা দ্বারা বোঝায় কারণে। শীতের কারণে, শীতের তীব্রতার কারণে তার জান, অর্থাৎ প্রাণ, জীবন নিকালনে লাগে, বের হয়ে যাচ্ছিল, বের হয়ে যাচ্ছিল। ঠিক আছে ইয়াসিন নবী ভাই, এখান থেকে পড়েন। जी ইয়াসিন, ঠিক আছে, আপনি একদিন থেকে ইয়াসিন নবী ভাই এতটুকু পড়েন, ফেরিলিয়া পর্যন্ত। জলদি বলার সাথে সাথে স্টার্ট। जी एक दिन হুম, एक खरगोश হুম, खेती खेत के হুম,
खेत के ना खेत के जाली জালি जाली में আপনি দেখতেছেন স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আগে বলেন। जी যাচ্ছে জাইলের জালি কোথায় এখানে? না নালে নালে नाले में নালে নালি नाले না में নালি না নালা 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 উর্দু হচ্ছে নালে ইয়া এ মজহুর खेत নালে। के হ্যাঁ नाले में ছে- এটা তো হচ্ছে चादर चादर और खेत के नाले में चादर और এটা কি অর নাকি? হাফিজুর রহমান ভাই এটা উচ্চারণ করেন। चादर चादर उड़े দেখছেন উড়ে কত সুন্দর উড়ে। উচ্চারণ হাফিজুর রহমান ভাই মাশাআল্লাহ। उड़े হ্যাঁ বলেন ইয়াসিনুর ভাই বলেন। चादर उड़े হ্যাঁ है হুম, अ, শুয়ে থাকা ও। শুয়ে উর্দু কি? वो আর একটু যোগ করি বুঝার জন্য। হ্যাঁ এবার বলেন। उड़े है मैं हूँ উড়ে নার্ভাস হচ্ছেন কেন? উড়ে বলেন। उड़े সালাম ইয়া হাফিজুর রহমান ভাই মে চাদর থেকে এই লাইনটা পড়েন থা পর্যন্ত পড়েন। ইয়াসিন ভাইকে বুঝাই দেন। मोड़ ठीक है ना। হুম, अच्छा खेत के नाले में चादर उड़े उड़े हुए लेटा 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 पड़ा था দাঁড়ান, থামেন, पड़ा था থামেন। এটা কি বুঝলেন ইয়াসিন ভাই? এক খরগোশ खेत के नाले में চাদর উড়ে হুয়ে লেটা পড়া থা অর্থ কি বুঝা? অর্থটা আগে আপনি বুঝছেন কিনা বলেন, তারপর আপনি আবার জি জাদু এই একটা খরগোশ হুম ক্ষেতের কিনারে হুম চাদর মুড়ি দিয়ে শুয়েছিল শুয়ে ছিল। ক্ষেতের কিনারে নাকি ক্ষেতের নালায়? ক্ষেতের নালায় নালা কোথায় দেখাছিলাম না? এটা ক্ষেত কি কি নালে ক্ষেতের নালায় জি শুয়ে আছে। হ্যাঁ ঠিক আছে, নালায় কি করছে? শুয়ে আছে। হ্যাঁ তারপর পরে জলদি। আহ, শুয়েছিল। হ্যাঁ তারপর মহা वहाँ হুম, वहाँ खेत का बड़ा বাড়া নাকি বৃত্ত আরবি কি? खेत का ब- बड़ বৃত্ত বৃত্ত खेत का बुरा मालिक आ गया পুরা बुरा बुरा मालिक आ बुरा गया হ্যাঁ হ্যাঁ बूढ़ा मालिक आ गया बूढ़ा मालिक आ गया হ্যাঁ তারপর उसकी नजर হুম जब जब हरदिस আপনি বুঝেন এখানে হার আছে নাকি সিন? सर्दी से সর্দি এটা কি হবে সর্দি সে তার শীতকাল সিন স্যার সর্দি तीन सर उसकी नजर सर्दी से जब सर्दी से সরওয়ার মুস্তাফা ভাই এটা বলেন, এটা উচ্চারণ কি হবে? हल अंत मौजूद फी साफ या अखी? सर्दी से ठाठर ठहठर आप जवाब क्यों नहीं देते भाई? সার্ভার মানে নেটওয়ার্কের সমস্যা আছে সমস্যা হচ্ছে, জবাব দেই।
না আমি জি আমি একটু শুনতে পারি নাই। হ্যাঁ, কি শুনতে পারেন নাই বলেন? কি বললাম? উসকি नजर जब सर्दी से ও ছুটতে হো হ্যাঁ, सर्दी से কি? ছুট না আপনি উচ্চারণ করেন। উচ্চারণ করেন দেখি। उसके হা नजर जब सर्दी से आ, छूटते हो हुए আপনি এটা কি खरगोश ঠা হা না ঠাহ ঠার ঠাহ টাহার ठहटर। ঠাহ ঠার এটা উচ্চারণ अच्छा ঠাটার अच्छा ভিতরে अरे ঢুকে यार যাবে सुना अच्छा। ঠাহ ঠার হ্যাঁ जी जी जी। বলেন সর ইয়াসিন ভাই उसके বলেন नजर जब उसकी नजर जब सर्दी से ठहठर। বাস থামেন এবার বলেন ইয়াসিন উনি ভাই বলেন করেন খা খার হ্যাঁ খা খারতে ঠাট অর্থ কি হাফিজুর রহমান ভাই ঠট তারা নূরে রাহেনা বলেন ঠটের অর্থ কি জলদি না পারলে বলেন হুজুর পারবো না জলদি वक्त की तरफ भी ध्यान की जरूरत है আপনি আছে কিনা দেখেন সাদর মুস্তফা ভাই জি আছেন। আচ্ছা নেটওয়ার্ক ইস্যু ওনার এখানে একটা নেটওয়ার্কের সমস্যা হয় ঠিক আছে থিয়েটার থিয়েটার অর্থ কে বলতে পারবে বলেন বাংলায় বলি না আমরা ঠট্টর করে কাঁপতেছি, এই কাঁপতেছি বুঝছেন তো কাঁপতেছি, ঠট্টর করে কাঁপতেছি, ওইটাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ বুঝতে পারছেন কাঁপনি শিহরণ ওঠা কথা শেষ ইয়াসিনের ভাই বুঝলেন জি যখন দেখতেছে খরগোশ শীতে কাঁপতেছে বিদ্যার নজর কোন সময় পড়ছে যখন দেখতেছে সে নালার মধ্যে কি ঠান্ডা কাঁপতেছে ক্লিয়ার করেন ঠাঠারতে হুয়ে हुए थे হ্যাঁ হুয়ে খরগোশ পর हुए खरगोश खरगोश पर पढ़े হ্যাঁ पढ़ी पढ़ी पढ़े ना पढ़ी या पढ़ी मारूफ ना है पढ़ी तो खरगोश पर पढ़ी তারপর তো ओ अ, खरगोश पर पढ़ी ভাষায় পড়েন নাই এই আমি রেকর্ডের ক্লাস দিলাম কালকে থেকে পড়ে আসবো এটা এখানে যদি जी পড়া इंशाल्लाह থাকে তাহলে তো আপনাদের আমার দেরি হয়ে যাচ্ছে বলেন तो उसे खरगोश तो उसे तो उसे तुस तुसे तारा ना উচ্চারণ করেন আপনি আগে উচ্চারণ করেন তারা तारा তারপর কি ताराना তারা সিন না এটা সিন দেখতেছেন না ओ এটা কি जी সিন तरस उस पे হ্যাঁ तरस হ্যাঁ উচ্চারণ করেন তারস মানে কি তারস মানে কি আপনি বলতে পারবেন तरस মানে হচ্ছে আপনার ওই যে দুঃখ বোধ করা আরেকজনের জন্য সমবেদনা সমবেদনা কেন বলবেন আপনি বলেন ভয় ভয় হওয়া ভয় বা আশঙ্কা করতে কেন ভয় হ্যাঁ জি তার অন্তরে ভয় চলে আসছে হ্যাঁ তারাস আনে तरस आने लगा হ্যাঁ लगा তারপর गु- मगर হুম, मगर जब मगर जब उस उसे হুম, मगर जब उसे এই যে এটা তো আবার আপনি জি হুম, আপনি मगर जब उसे अपनी অর্থ বুঝে শব্দ উচ্চারণ করে পড়বেন যেটা পারবেন না मगर সেটা ज- শুধু উচ্চারণ করবেন হ্যাঁ जी मगर जब उसे अपनी হুম फसल হুম फसल की উচ্চারণ করেন খা खा হ্যাঁ खर রা বলেন রা তারপর আলিফ ख- কি হয় খারা खारा খারা বা खारा বা ইয়া মারুফ जी কি হয় खारा फसल के खराब হ্যাঁ खराब का খারাবি खराबी তারপর বলেন खराबी का হুম खराबी का ख्याल खाया হ্যাঁ
खयाबी का ख्याल आया तो उसे तो उसने तो उसने मान চেহারা মিমের উপর পেশ, নুনের উপর जी জবর, হায়ের উপর সাকিন, মুনা। मुना চেহারা মনে থাকবে। আবার উচ্চারণ করেন, আবার উচ্চারণ করেন, मुना উচ্চারণ করেন। মিমের উপরে রসু মিমের সাকিন উপর পেশ, পেশ পেশ জি কি হলো? আমি মু হ্যাঁ, নুনের উপর, নুনের উপরে জবর হ্যাঁ মুনা। মুনা হায়ের উপর, মুনা হায়ের উপর হায়ের উপর সাকিন সাকিন, মুনা। মুনা হ্যাঁ, করেন তারপর। মুনা দাও দাউসার दूसर উচ্চারণ করতে বলছি না আপনাকে, যখন পারবেন না উচ্চারণ। दाल दाल वाव सीन रा दाल वाव सीन रा दूसर ইয়ায়ে মারুফ, দুসরে, দুসরি, दूसरे দুসরি। এখানে উচ্চারণ করবেন, উচ্চারণটা আসবে দুসরি, দুস, दूसरी দুসরি। दूसरी तरफ হ্যাঁ, जी তারপর दूसरी तरफ दूसरी तरफ এটা তো ফিরিয়ে নেওয়া অর্থ কি? ফিরিয়ে না ফির লিয়া। फिर लिया আপনাকে পড়তে হবে, আপনাকে, আপনি সামনে, আপনাকে বেশি বেশি পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, জি তারপর আসবেন। নেক্সট থেকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ জি মোটামুটি পার্সেন্ট অনেক বেশি করতে হবে। এটার অর্থ ইয়া বলে দেন জলদি, সরওয়ার মুস্তফা ভাই বলেন এখান থেকে, उसकी नजर থেকে জলদি। उसकी नजर जब सर्दी से এটা কি হবে, শুরু থেকে কিভাবে হবে? उसकी नजर जब सर्दी से ठहरते हुए खरगोश, যখন সর্দিতে সে কাঁপনে কাঁপছিল, যে কাঁপছিল, परपरी তো उससे তারাস তারাস কি মানে তার মধ্যে ভয় হচ্ছিল না, ভয় আশঙ্কা, তার মানে তার কাছে এই আশঙ্কা হচ্ছিল যখন শীতে কাঁপতেছে, তার কি লাগতেছে, ভয় আসছে মনের মধ্যে, আল্লাহ জানে, যে তার মারা টারা না যায়। এই আশঙ্কা আসছিল। হ্যাঁ, তারপর जब उसने अपने फसल की এর পরের ঘটনা কি? মাগার, কিন্তু, কোথায় চলে গেলেন? হ্যাঁ বলেন, মাগার जब उसे अपने फसल की खराबी का ख्याल आया। তো फासिल মানে কি? ফাসিল ফাসিল কি? ফসল, ফসল, फसल। শস্য, শস্য। হ্যাঁ, अच्छा, जब उस अपने फसल की खराबी का ख्याल आया, যখন তার ফসলের খুব খারাপ অবস্থা তার মনে আসলো, তো उसने मुंह को दूसरी तरफ फेर लिया, তার চেহারাকে সে অন্যদিকে ফিরিয়ে নিল। ভেরি গুড। আচ্ছা, এখানে আজকে নতুন আফসার ভাই গত ক্লাসে ছিলেন, আফসার ভাই চেষ্টা করেন এখান থেকে, কবি থেকে बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। कवि का मतलब क्या है? फिर पहले बताइए, कवि क्या है? कवि क्या किसको कहते हैं? कवि का मतलब इस प्रोसेस के नतीजे में हमने पाया, कवि का मतलब है बाधा, ठीक है? बाबा कवि की कवि बता है कवि की साथी, कवि के, कवि की साथ
गोभी के साथ होता है, गोभी के पत्ते। আচ্ছা গোবি আচ্ছা গোবি কি ফাতে ইস এখানে একটা লাইনের জন্য বোঝা লাইনের যাচ্ছে না। জন্য এটা আপনাদের ক্লাস রেকর্ড করছে, রেকর্ড ক্লাসের এটা। ऐसे मरगू আচ্ছা আচ্ছা मरगू গোবি আচ্ছা আচ্ছা ঠিক আছে। गोभी के पत्ते, गोभी की- पाते ना पत्ते। হ্যাঁ জি ফাতা আর কি গোবি হ্যাঁ। কি ফাতে হচ্ছে মরগুব গজা গেজা গজা না গেজা, গজার মাছ গেজা। গেজা, গজার মাছ বানাবে না বাবা, গেজা। আর হ্যাঁ গুলো তো সিটেঙ্গে হ্যাঁ গেজ। আইসিঙ্গে তো অন না। হ্যাঁ, গেজা গেজা নেহি লেকিন হুজুর পূজা না যাতে একটু ফোন तो করলে सॉन्ग ভালো হতো। की हो सॉन्ग ऐसे मरगू गैजा नहीं थे। অর্ধে মানে আছে এই খানাই অর্থাৎ মানে এই বাঁধাকপি ফাটাই না তো কি না লাগে স্বাদ মজা না লাগে। হ্যাঁ পালা লাগে জি, জি। কিলে বানালো কিনলেই অনর ওই জি এই খরগোশ এর গল্প দিয়ে তারা খরগোশ পছন্দ করে বেশি মূলা এবং কি গাজর, জি জি বুঝছেন না? জি জি আমার কথা ওনার সাথে একটু চিটাগের ভাষায় বলছে। আসলে বিষয়টা হচ্ছে যে উনি বলতে চাচ্ছে যে উনি যখন চিটাগের ভাষায় বলছে আমি তাই বললাম। বিষয়টা হচ্ছে দেখেন জি। এখানে গোবি মানে যেহেতু বাঁধাকপি, বাঁধাকপির পাতা খরগোশ এত পছন্দ করে না, কারণ খরগোশের বেশি আর এই আপনার মূলা এবং গাজর পছন্দ। গল্পের মধ্যে আমরা দেখলাম। তো কি বলতেছে দেখেন পড়িয়ে, गोभी के पत्ते ऐसे मुर्गों गजा नहीं थे, नहीं, ठीक है। তারপর পড়েন আচ্ছা কে नहीं थे হ্যাঁ के खरगोश उन्हें হ্যাঁ ভেরি গুড उनसे खराब करते ভেরি গুড মাশাআল্লাহ। মানে এটা খারাপ করেছে আর না, কি। আপনি অর্থ বলিয়েন না, আপনি ইয়া বলেন, আচ্ছা অর্থ আরেকটু বলেন। হুম, আচ্ছা বাট বাটে না বাটে বুটা বুড়া বুড়া বুটা বুটা পুটা তো হায়ের উপর আলিফ থাকতো, ইয়া মতলব না বুড়ে বুটু 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 হবে না। বুড়ে 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 अच्छा बूटे হ্যাঁ बूटे बूटे मालिक ने হুম खरगोश को बागाने की মাশাআল্লাহ। হ্যাঁ बागाने की বাগানে বাজার কি কেন কে সবসময় কে মনে রাখবেন ইয়ায়ে মজুদ উচ্চারণ হয়, যখন ইয়ায়ে মজুদ হয় তখন আসে কে, অর্থাৎ কয়কার কের উচ্চারণ। যখন ইয়ায়ে মারুফ হয় তখন হয় কি। এটা মাথায় থাকলে কখনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। কি কে এবার উচ্চারণ আপনারা বুঝবেন, কোথায় কি বসবে কোথায় কে বসবে। তো কি ভাগানে, ভাগানি হবে, এটা কি बागाने के এটা কি ইয়ায়ে মারুফ না মজহুদ? मजहूल মাজহুল, মাজহুল। কি হবে মাজহুল যখন, তাহলে কে কি উচ্চারণ করবে নে, কি হবে নে, জি একার আসছে না নে। আর এটা কি হবে এই बागाने के হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ বাগানে কি, হ্যাঁ বাগানে, बागाने के বাগানে जी কে বাজায়ে, হ্যাঁ बाजाए বাজায়ে। उनकी उनके हाल पर এবার বলতেছেন কেন উনকে, উনকে जी भैया क्लास ভাইজান আসেন আসেন জলদি জলদি। उनकी हाल पर উনকি না উনকে, उनके हाल पर सूटा মানে ছেড়ে দিয়েছে আর কি। छोड़ दिया, छोड़ दिया छोड़ छोड़ दिया के छोड़ दिया के वो खुद खुद है खुद ही, सर्दी खुद ही क्या है मारता मुझे मारो मारो, खुद ही है, ही खुद ही सर्दी से है मर मर मरखूब, मरखूब मरखब, बोले खुद सर्दी से मरखब, मरखब मरकूब जा जाए जाता मरकब जाए मर मर जाता गी जाएगी, हम जाएगी जाएगी जाएगी। শুনেন जाएगी মরকব, আপনারা মরকবও বলতে পারবেন অথবা এটা পুছে দিয়ে শুধু মরকব বলতে পারবেন। মরকব, মরকব মানে মিশ্রিত। দেখেন আপনারা দুটোটা বলতে পারবেন, তিনটা না বলে সহজটা বলেন মারকব। মুরাক্কাব নহুয়ুন, মুরাক্কাব যৌগিক শব্দ আবার নাহু সরবত এটানোলজি এই শিখতে যাবেন না। মরকব, মরকব মানে হচ্ছে মিশ্রিত। এটার অর্থ হাফিজ রহমান ভাই জলদি বলেন। মারখাব জায়েগি মানে তারা মারকব, এটা মারকব জায়েগি, মারাখাব জায়েগি, জায়েগি মানে হলো
তারা মানে শীত ঠান্ডা থেকে শীতের সাথে শীতের এই ঠান্ডা আবহাওয়া মিশ্রিত হয়ে যাতে সে সাথে মারা যায়। সে মারা যায়। মারা মারা এই ইয়া ওস্তাদ এখানে মারাকাব জায়েঙ্গি, এটা 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 ইয়ে না, মুস্তাকবিল না, জায়েঙ্গি। না, मरखब जाएगी है मानी अर्थात भविष्य जाएगी। में मारा जाए। यस यस एग्जैक्टली, आपने सही चुना। ये मुस्तकबिल का माना मुस्तकबिल कहता है। ये नाहू सरफ का एक कायदा है हरफ शर्त। আচ্ছা এটা কি হাল নাকি মুস্তাকবিল? মারকাব জায়েগি না, मरखब जाएगी মানে এটা আপনার মুস্তাকবিল, এটা অর্থ, এটা কিন্তু আপনার লফজান লফজান এটা কিন্তু শাব্দিকগতভাবে হাল বোঝাচ্ছে, কিন্তু মানা মুস্তাকবাল। এটা আচ্ছা, অর্থ আচ্ছা। মুস্তাকবাল। শব্দ 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 আপনার লফজান হাল, কিন্তু মানা হচ্ছে মুস্তাকবিল। এক কথা সহজ বুঝেন, ভবিষ্যৎ বোঝাচ্ছে, অর্থাৎ মারখাব জায়েগি জায়েগি, কিন্তু যদি ভবিষ্যতে, অর্থাৎ জি, জি। যাতে সে ভবিষ্যতে মারা যায়। জায়েগি কা মতলব আইন্দা, অর্থাৎ আগামীতে যাতে কি হয়, সে কি হয়ে যায়, ঠান্ডার কারণে মারা যায়। মারা যাবে। আর যদি আমরা যদি বলি যে আপ যায়েঙ্গে, যায়েঙ্গে, আয়েঙ্গে, এটা তো পুরো মুস্তাকবিল। তো আপনি দেখেন না, আপনি কি যাবেন, आप मैं जाएंगी, मैं वो जाएगी, मैं जाऊंगा, तुम আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার হইছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাইলে এটার অর্থ আপনি বুঝাই দেন সকলের উদ্দেশ্যে, কবি পাতা থেকে এটা। বাস, আলহামদুলিল্লাহ, বলেন। আমি বলবো, আমি আপনি বলেন। আচ্ছা गोभी पाता থেকে না, আমার তো আচ্ছা, गोभी के पाता ऐसे মারগুবে গাজা নেহি থি, মানে ফুলকপির পাতা এটা এমন কোনো আনন্দদায়ক খাবার ছিল না। কে খরগোশ ইনে খারাপ করবে, খরগোশ এটা নষ্ট করবে, এটা এমন কোনো আনন্দদায়ক খাবার ছিল না, আহামরি ছিল না। বুড়ে मालिक ने खरगोश को भगाने के बजाय उनके हाल पर छोड़ दिया। বুড়া মালিক, বৃদ্ধ মালিকটি খরগোশকে ভাগাই দেওয়ার চাইতে তার অবস্থার উপর ছেড়ে দিল। দিয়া কে ও খুদই সর্দি সে মারাক্কাব জায়গি, যে সে যাতে সে নিজেই ঠান্ডাতে মারা যায়, যাতে সে ঠান্ডাতে মারা যায়। মানে এখানে মারা যাওয়া, কিন্তু মারা যাওয়া শব্দটা গোপন আছে। মারা যাওয়া এটা লফজা, এটা মানা খফি, মানান খফি, এটা অর্থ লুকানো আছে। এটা আপনাকে বের করতে হবে যে ঠান্ডা মিশ্রিত, ঠান্ডা এবং কাপড়, ঠান্ডা শিহরণ, এই বাতাস, ঠান্ডা বাতাসের মিশ্রণের ফলে সে কি বাঁচবে না মারা যাবে? মারা যাবে। এটা মারা শব্দটা অর্থটা লুকায়িত আছে। তখন আপনাকে বুঝে নিতে হবে শীতে কাপড়ের অবস্থায় সে মারা যাবে, সেই অবস্থার উপরে তাকে ছেড়ে দিল। এটাই হচ্ছে মূল কথা। মারাখাব না, মারখাব, 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 মারখাব। কঠিন লাগলে মারখাব বলবেন। ঠিক আছে, সবাই বুঝছেন? সবাই আমাকে জানান। জোহাইরা, আপনি বুঝছেন? উস্তাদ, আমার একটা কোশ্চেন ছিল। বলেন, অবশ্যই, কোশ্চেন থাকতে বলবেন। জি, আমরা যে পড়লাম একটু আগে, এটা কি এক কোথায় হবে, ইয়েক হবে নাকি এক হবে? এক দিন উচ্চারণটা হ্যাঁ দেখেন, এক দিন, এক খরগোশ যেটা পড়লাম, দেখেন এক খরগোশ, এক খরগোশ, এটা কিন্তু উর্দুতে যখন আপনি বাংলায় বলবেন একটি খরগোশ, ঠিক আছে? আর উর্দুতে যখন বলবেন ইক খরগোশ হবে না, ইক খরগোশ হবে না, এক খরগোশ। এ দেখেন এক, দেখছেন? দেখেন এক, ক্লিয়ার? জি জি, মানে রসুই তারপরে ইয়ে এই টাইপের হয়কার আপনার অন্তঃস্বয়কার এই উচ্চারণ, অর্থাৎ আপনি ই আপনার রশ্মি কি উচ্চারণ হবে। ক্লিয়ার হইছে? জি জি। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? জলদি বলেন। জি জি, আরেকটা হচ্ছে আপনি বলেছিলেন যে ইয়ায়ে মাজহুল থাকলে একারের উচ্চারণ হবে, কিন্তু এখানে গি পড়া হচ্ছে কেন লাস্টে? যায়গি। এটা তো আপনাকে বলে না, আকল কো তানকিদ সে ফুরসত নেহি, ইশক পর আমাল কি বুনিয়াদ রুক। এটা একটা শায়েরি। অনেক আপনাকে আকল কো তানকিদ সে ফুরসত, আপনাকে এটা বিবেক খাটাই দেখতে হবে যে আমি জি কেন, মানে যে না পড়ে কে উচ্চারণ, অর্থাৎ আপনাকে বুঝালাম যে উচ্চারণটা পার্থক্যটা বুঝালাম। ইয়ায়ে মারুফ দিয়ে উচ্চারণ হয় রস্যিকারের,
আর যখন মাজহুল হয় তখন উচ্চারণ হয় একারের। क्लियर? जी आप समझा? जब जी याय मारूफ देखे तो आप उसको तलफ्फुज करें एकार की तरह जैसे, और जब आप याय मारूफ देखे तब उसको आप ईकार की जैसे तलफ्फुज करें। ठीक है, समझ गया? आपने समझा? जी সবাই বুঝেছেন? सूर्य रेहान, जी आपका जी तो सारा शब्द ना है, आप कहाँ है? आप दुनिया में है या दुनिया के बाहर का? আর কয় মিনিট আছে? আর 8 মিনিট। বুঝছে বুঝছে বলছে বুঝছে আচ্ছা ঠিক আছে, সময় মনে আচ্ছা সময় মনে হয় হোমওয়ার্কটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। হোমওয়ার্কটা কি? বুঝি নাই। হোমওয়ার্কটা কি এটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। হোমওয়ার্ক বাড়ির কাজ। জি বাড়ির কাজ আমি বলে দিচ্ছি। বাড়ির কাজ এই আপনাদের বাড়ির কাজ থাকবে একদিন। এটা আমি এখন এটা পড়িয়ে দিব, এরপরে যতটুকু বাড়ির কাজ থাকে, ঠিক আছে? আমি কিছুক্ষণ এটা পড়িয়ে দিই, তারপর আপনাদের বাড়ির কাজ থাকবে। আর এখানে বিষয় হচ্ছে, আমি যদি শুধু পড়িয়ে গেলাম, আপনারা যদি না পড়েন, আসলে এই আপনারা কি বুঝলেন আমি কি বুঝলাম এটা আসলে হবে না। সে কারণে আমাদের সময় রাখলো। আমি চাচ্ছি যে এই 24 ক্লাসের এই 12টা ক্লাস আপনাদের, আমি বিশ্বাস করি যদি ভালো করে পড়েন, আমি পড়ানোর পরে যদি পড়ে আসেন, আমি বিশ্বাস করি সেকেন্ডারি লেভেলের যে কোনো উর্দু কিতাব আপনারা পড়তে পারবেন। পারবেন কিনা হাফিজুর রহমান ভাই বলেন? জি জি ইনশাআল্লাহ পড়া যাবে। এটা অনেক কঠিন বই পড়াইতেছে। আমি কঠিনই ধরলাম কেন এটা, কারণ আপনাদের জন্য যাতে হায়ার লেভেলের উর্দু কিতাব, সেকেন্ডারি লেভেল উর্দু কিতাবগুলো যাতে আপনারা পড়তে পারেন। এরপর আমি হাফিজুর রহমান ভাই ঠিক 5 মিনিট যখন হবে আমাকে কিন্তু, অর্থাৎ লাস্ট 3 মিনিট যখন থাকবে আমাকে একটু নোট দিবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমি আজকে তালাফুজ করে দিচ্ছি, আপনারা সেটা করে নেবেন। এটা 4 নম্বর পৃষ্ঠার আমরা শেষের দিকে, এরপরে 5 নম্বর চলে আসবে। আচ্ছা পৃষ্ঠা কিন্তু আপনি প্রথম পৃষ্ঠাটা কিন্তু 0 ধরছি, হ্যাঁ প্রথম পৃষ্ঠাটা 0 ধরছি, যেভাবে ধরে পরের পৃষ্ঠা থেকে 1 ধরছি, 1 2 3 4 আপনি যেভাবে ধরেন একটু নোট দিয়ে দিবেন। একদিন কে খরগোশ থেকে এখান থেকে একটু নোট লিখে দিয়ে বাড়ির কাজ। যে তারপর একটু বলে রাখি আর কি, মানে কভার পেজটারে 0 ধরছি। ঠিক আছে, আচ্ছা আপনি নোটস লিখে রাখবেন একদিন থেকে এতটুকু, লাস্ট এতটুকু, যাতে সবাই বুঝতে পারে। ঠিক আছে, দেখেন জলদি পড়ার দিকে মনোযোগ। লাস্ট 3 মিনিট থাকলে আপনি আমাকে নোট দিবেন, সংকেত দিবেন। एक दिन एक खरगोश की नजर खेत में लगे, पतले पर बढ़े तो उसकी आंखें चमक उठे। একদিন একটি খরগোশের নজর অর্থাৎ দৃষ্টি যখন ক্ষেতের মধ্যে পাতলে মানে কি, এই পাতলে মানে সহজ কথা, আবার পাতিল মনে করে না। পাতলে মানে হচ্ছে হালকা চিকন, এই পাতলে, এটাকে কি বলে? কাকতারুয়া। কাকতারুয়া উর্দুতে কি? পাতলে। আজকে একটা নতুন শব্দ শিখলেন কিনা? কাকতারুয়া উর্দু কি বলেন? পাতলে উর্দু কি? পাতলে মনে থাকবে, একটা শব্দ তো আসবে। কাকতারুয়া উর্দু হচ্ছে পাতলে। এটার উপর কি? কাকতারুয়ার মাথার উপর একটা হিট, এটাকে বলে হিট। হিটের উর্দু হিটি। এটা গরম না, এটা কম্বলের মতো কি, অর্থাৎ এটার মাথার উপর এটা ছিল, খরগোশ এখান থেকে নিয়ে এটা মাথায় দিছে, এটাকে বলে হিট, গরম বস্তু। ঠিক আছে? एक दिन एक खरगोश की नजर खेत में लगे पतले पर पड़ी तो उसकी आंखें चमक उठी। যখন ক্ষেতের মধ্যে খরগোশে কি দেখলো? একটা এই পাতলা একটা মানে চিকন একটা জিনিস দেখলো, অর্থাৎ কাকতারুয়া দেখলো, তখন সে ওইটা দেখে তার চমক ওঠে, অর্থাৎ তার আঁখে, অর্থাৎ তার দৃষ্টি বিস্মিত হয়ে গেল, অর্থাৎ সে বিস্মিত হয়ে গেল। পাতলে পর গরম কামিজ পড়ি হুই থি, দেখছেন? ওই পাতলা অর্থাৎ ওই কাকতারুয়াটার উপরে গরম কামিজ, এই দেখেন গরম কামিজ, খেয়াল করেন, গরম কামিজ, এই গরম কামিজ দেখছেন? মোটা কাপড়, অর্থাৎ গরম কামিজ মানে মোটা জামা ছিল ওটার উপর। पड़ी हुई थी और सर पर बड़ा सा हिट था। सर पर बड़ा सा অর্থাৎ बड़ा सा মানে দিকে, অর্থাৎ बड़ा सा তার মাথার উপর একটা বড় কি ছিল? হিট ছিল। হিট মানে গরম জাতীয় বস্তু, অর্থাৎ হিট মানে গরম রাখার বস্তু। ঠিক আছে? মাথার উপর একটা, বলতে পারেন মাথার উপর একটা আপনার গরম কাপড় ছিল, এটাও বলতে পারেন। ये खेत में परिंदों को भगाने के लिए नस्ब किया गया था। কাকতারুয়া কেন লাগায় শস্যে, ফসলে, বাগানে? যাতে কাক, পাখি
প্রাণী যাতে না ঢুকে তাই না? তো ये खेत में परिंदों परिंदों মানে হচ্ছে পাখি, পাখিদেরকে ভাগানে के लिए পাখি দৌড়ানোর জন্য নাসাব নাসব মানে নির্ধারিত, নাসাব কিয়া, নাসাব মানে মনসুব থেকে, নাসাব নাসবুন থেকে, নাসবুন মানে নির্ধারণ, অর্থাৎ পাখি দৌড়ানোর জন্য এটাকে নির্ধারণ করা হয়েছে। गरम कपड़े देखकर उसने अपने साथी को फौरन बुलाया। গরম কাপড় যখন দেখছে, এই যে গরম কাপড় দেখলো একটা দুইটা, তো দেখার সাথে সাথে যে খরগোশটা দেখছে ওই কাকতারুয়াকে দেখার সাথে সাথে সে তাকে সংবাদটা দিল আরেক খরগোশকে। वो दोनों करीबन भागते हुए उस पतले के पास पहुंचे। দৌড়তে দৌড়তে ওই এই পাতলে এই কাকতারুয়ার নিকটে চলে আসলো। তারপর वो दोनों करीबन भागते हुए पतले के पास पहुंचे। पहले तो उन्होंने अपनी अकल पर अफसोस किया कि कई दिन से वो पतला वहां मौजूद था मगर उन्हें जरा भी उसका ख्याल नहीं आया। মানে তারা প্রথমে আপনি আকল পর আফসোস কি, অর্থাৎ তারা মাথায় হাত দিয়ে আফসোস করে বলে না, এটা মাথায় হাত দেওয়া না, অর্থাৎ তারা আফসোস করলো, তারা নিজের বিবেকের দিকে আফসোস করে তারা বলল যে কয়দিন মানে বেশ কিছুদিন ধরে এখানে যে একটা পাতলা, অর্থাৎ দাদা, এখানে 2 যে মিনিট একটা, আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কয় মিনিট আছে আর 2 মিনিট। 2 মিনিট, ঠিক আছে। ও পাতলা ওহা মজুদ থা, একটা যে চিকন একটা জিনিস অর্থাৎ কাকতারুয়া এই জিনিসটা এখানে মজুদ ছিল, উপস্থিত ছিল। তো মাগার উনহে যারা ভি উসকা খেয়াল না নেই আয়া, সেটার ব্যাপারে তাদের কোনো খেয়াল আসেনি। আজকে যতটুকু বুঝলেন কালকে থেকে এতটুকু বাকিটা বুঝবেন। এখান থেকে যতটুকু পড়িয়েছি এক দিনকে খরগোশ নজর থেকে আপনাদের নেহি আয়া এতটুকু পর্যন্ত আমি পড়া আমাকে স্পষ্টভাবে দিতে হবে, কেউ আটকাতে পারবে না। মাত্র 4টা লাইন মনে থাকবে। এখান থেকে এক দিনকে খরগোশ থেকে নেহি আয়া উসকা খেয়াল নেহি আয়া এতটুকু পর্যন্ত আমাকে স্পষ্ট একটা শব্দ আটকানো যাবে না, সেভাবে সবাই পুঙ্খানুপুঙ্খানু পড়ে আসবে। এটা আমাকে পড়া স্পষ্ট দিতে হবে। আর এক খরগোশ থেকে আমাদের ডালকার চাবায়া পর্যন্ত, ডালকার চাবায়া পড়ে আসা, এক খরগোশ থেকে ডালকার চাবায়া পর্যন্ত 5 ঠিক আছে, পড়ে আসা। আর উপস্থিত করা দেওয়া হচ্ছে একদিন এক খরগোশ থেকে उसका ख्याल नहीं आया পর্যন্ত। পৃষ্ঠা অনুযায়ী সবাই ইয়া করে নেন, এই হোমওয়ার্কটা হাফিজুর রহমান ভাই লিখে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে সবাই, ওকে জি ঠিক আছে। সবাই আসবেন, আগামী ক্লাসে উপস্থিত থাকবেন। ক্লাস হচ্ছে, ঠিক আছে? রেহানা বোন, জোহাইরা, তারা সকলে উপস্থিত থাকবেন। ক্লাসে উপস্থিত থেকে ক্লাসে পড়া ক্লাসে দিতে হবে, আর না বুঝলে 100 বার সেটা বলবেন, ঠিক আছে? ফি আমানিল্লাহ, সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।